হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো তোমাদের সাথে আমি পঞ্চমীর ব্লগ শেয়ার করি। পঞ্চমীতে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে বালিগঞ্জে লেবে প্রথম এটা আমাদের হচ্ছে ঠাকুর ছিল। তারপরে বার হয়ে দেখি যে এত ভিড়, ওরে বাবা, ভিড় দেখে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে। এবারে সিঙ্গি পার্কে ঢুকবো। সিঙ্গি পার্কের সামনে এত ভিড়, বলার কথা নয়। আর কলকাতায় যাব আর ভিড় হবে না, এটা কখনো হয়? তাও পঞ্চমীর দিনে। লোকে তো মহালয়া থেকেই ঘুরে বেড়াচ্ছে, আমরা এই প্রথমই বার হলাম পঞ্চমীতে। পঞ্চমীতে কোথায় কোথায় ঘুরলে প্লিজ কমেন্ট করে জানিও। আমরা বেরিয়েছি তিনজনেই। দেখো লাইটিংটা কত সুন্দর লাগছে। তারপর আমার পুকু বলল মা ফুচকা খাবো, ওই জন্য পুকুকে ফুচকা খাওয়াতে নিয়ে আসলাম। ফুচকাটা না আমি আর খাইনি, কারণ 20 টাকা চারটে, ভাবা যায়? আমাদের এখানে হচ্ছে 20 টাকার হচ্ছে 14টা দেয়, মানে 7টা 7টা 14টা, আর ওখানে চারটে 10টা কম। আই হোপ আমি বাঙালি, ওই জন্য একটু কিপটে মতো করতেই হবে। জন্যে বললাম আমি বাড়িতে গিয়েই ফুচকা খাবো, তুই খা বাবা, আমি খাবো না ফুচকা। তারপরে ফুচকা টুচকা খাওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি একটুখানি ফটো তুলতে গিয়ে ভিডিও করে ফেলেছি, দেখেছো তো। তারপরে চলে আসলাম, এটা সিঙ্গি পার্কের প্যান্ডেলটা। সিঙ্গি পার্কের প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর কারা কারা গিয়েছো কলকাতায় ঠাকুর দেখতে প্লিজ কমেন্ট করে জানিও। সিঙ্গি পার্কের প্যান্ডেলটা খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, কিন্তু ভিড়টা প্রচণ্ড। আর ভিড়টা হবে নাই বা কেন, ওরা যতটা ভিড় মানে দেখাতে পারবে ততই তো লোক আসবে না। দেখো অতটা মানে ভিড় হয় না, তবু ওরা ভিড় করার চেষ্টা করে, দড়ি ফেলে ফেলে। তারপরে সিঙ্গি পার্ক থেকে তো বার হয়ে গেলাম। বার হয়ে তারপরে দেখতে পেলাম এত সুন্দর লাইটিং, এত সুন্দর লাইটিং দেখবো আর ভিডিও করব না? হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে কোনো খাওয়ার ভিডিও দিইনি, কারণ খাওয়ার ভিডিও দিতে আমার কীরকম একটা হয়, যার জন্য খাওয়ার ভিডিও দিইনি, এমনিই ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কিন্তু লাইক কমেন্ট করো, তোমরা একদমই লাইক কমেন্ট করো না। তোমাদের ওই সুন্দর সুন্দর হাতে একটা লাইকই তো চাই, আর কি চাই তোমাদের? প্লিজ সবাই কিন্তু একটা লাইক কমেন্ট করবে, প্লিজ 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 লাইক কমেন্ট কিন্তু করবেই তোমরা সবাই। আর কে কে কলকাতায় ঠাকুর দেখতে গিয়েছো কমেন্ট করে জানিও। আর লাইটিংটা কেমন লাগছে। চলে এসছি লাইটিংয়ের থেকে বার হয়ে যাব, এবারে বার হয়ে ফেরার একটা প্যান্ডেল, কিন্তু প্যান্ডেলটা কোথায় আমার অতটা নামটা মনে পড়ছে না। যদি কেউ গিয়ে থাকো কমেন্টে জানো এই প্যান্ডেলটা কোথায়, আমার অতটা মনে পড়ছে না প্যান্ডেলটা কোথায়। কিন্তু প্রতিমাটা অসাধারণ হয়েছিল, অসাধারণ, মায়ের চোখ যেন জ্বলছে, আলাদাই একটা অনুভূতি। তারপরে আমরা চলে আসলাম তীধারাতে। উফ, তীধারাতে কি লাইন দেখো ভাই, আমরা অনেকটা লাইন ঠেলে মাঝখানের দিকে চলে এসেছি, এখনও সামনে এতটা লাইন ঠেলে যেতে হবে। তীধারাতে তোমরা কারা কারা গিয়েছো কমেন্ট করে জানিও। তীধারার প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, মানে মন লাগানো একটা প্যান্ডেল আছে তীধারাতে। দেখো আমার পুকু এবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্থির হয়ে যাচ্ছে, বলছে কখন ছাড়বে কখন ছাড়বে। ফাইনালি আমার পুকুর কথা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে আমাদের হচ্ছে ছেড়ে দিয়েছে। আমরা এবারে হাঁটতে লেগেছি। এটা হচ্ছে ডাকাত বা কৈলাস পর্বত নিয়ে একটা ওরা থিম করতে চেয়েছিল, খুবই সুন্দর হয়েছে থিমটা। হ্যাঁ, আর প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। মানুষের ভিড়ে তো পুলিশ বলো, যারা সিকিউরিটি গার্ড রয়েছে তারা বলো, তারা একদমই ভিডিও করতে দিচ্ছে না, বলছে শুধু সামনে আগাও। তাহলে এত কষ্ট করে এসেছি, ভিডিও তো করতেই হবে বলো, ওই জন্য একটু ভিডিও করে নিলাম আমি। এই দেখো তীধারার হচ্ছে ঠাকুরটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর কারা কারা তীধারায় গিয়েছো ঠাকুর দেখতে কমেন্ট করে জানাবে। তীধারা থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখছি এত ভিড়, উরি বাবা। তারপর চলে আসলাম দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্কেরও থিমটা ভালোই করেছিল, একটা নৌকা, আর ভেতরটা তো অসাধারণ ছিল, আলাদা একটা গেটআপ, খুবই সুন্দর খুবই সুন্দর। আর প্রতিমাটাও অসাধারণ, সব কটা প্রতিমাই হচ্ছে অসাধারণ হয়েছে,
খুবই সুন্দর প্রতিমা, কিন্তু আমি ভিডিও করতে গিয়ে কি হয়েছে আমি জানি না, আমি ভুলভাল ভিডিও করে ফেলেছি। এখানটায় এসে প্রতিমার মুখটাই ঠিকঠাক ওঠেনি। আসলে ভিড়টা প্রচণ্ড, যার জন্যে হচ্ছে মানে ভিডিও করতে পারছি না। তাও ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এবারে খুব পা ব্যথা করছে, যার জন্য আমিও বসে পড়েছি, ওর বাবাও বসে পড়েছে, কিন্তু আমার মেয়ে জীবনে বসবেও না, কিচ্ছু হবে না। একটা ওই বাবলস কিনে দিয়েছে ওর বাবা, এখন বাবলস ওড়াতে লেগেছে। কোথায় পা যন্ত্রণা করছে, একটু বসবে তা না। তারপরে আমি ওকে বললাম তুমি কটা ফটো তোলো, ও ফটো তুলতে গিয়ে ভিডিওই করে ফেলছে। আমি চলো ভিডিও তো হয়ে যাচ্ছে। তারপরে আর একটা পোজ দিয়ে দিয়ে ভিডিও করছে। আমি বলছি ফটো তো তোলো, বলছে না দাঁড়াও একটু ভিডিও করে নি। হ্যাঁ, আমার বরবাবু কিন্তু সবসময় ক্যামেরার পেছনেই থাকে। এই হচ্ছে ক্যামেরারও সামনে আসলো, হ্যাঁ, এসে এরকম ভিডিও করলো। তারপরে পুকু চলে গেল মেলাইতে গিয়ে ও পিংপং চড়বে না, এটা তো কখনো হতেই পারে না। একটা পিংপংয়ে ওরা প্রায় চালাচ্ছিল হচ্ছে 20 মিনিট চড়ছিল, বাচ্চা কাচ্চা নিয়েছিল 100 টাকা। ভাবো 100 টাকা হচ্ছে নিয়েছে মাত্র 20 মিনিট চড়ানোর জন্য। মিনিটটা বড় কথা নয়, কিন্তু 100 টাকা নিয়েছে। আমাদের এখানে 40-50 টাকায় হয়ে যায় ভাই, ওখানে 100 টাকা। কিন্তু কি করব, বাচ্চা তো জেদ করেছে, তাকে তো চড়াতেই হবে। দেখো কত আনন্দ করছে আমার সোনাটা। এবারে লাফালাফি ঝাপাঝাপি যখন লেবেছে তখন তো ঘেমে চান হয়ে গিয়েছে। লাফালাফি করতে থাকুক আর তোমরা লাইক কমেন্ট করো। টাটা।